মানুষের অভাব মোচন হয় নাই। মানুষের অভাব যদি মোচন না হইল, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি না কমলো, মানুষের নিরাপত্তা যদি না থাকলো, তাহলে সেই সরকার দিয়ে আমি কি করব? তাহলে সেই পরিবর্তন দিয়ে আমি কি করব? আপনি বলেন, সেই সংস্কার দিয়ে বা আমার কি হবে? সেই জন্য ভালোই ভালোই নির্বাচনের ব্যবস্থা করেন, জনগণের সরকার প্রতিষ্ঠার ব্যবস্থা করেন। না হলে কিন্তু বাংলাদেশের মানুষ বদলে যেতে, ফুসে উঠতে এক মুহূর্ত লাগবে না। দেখেন, এই যে হাসিনার কথা বললো, কত জায়গায় জায়গায় বলে হাসিনা পালায় না। 3 দিন আগেও কইছে পালানে, গোষ্ঠী শুদ্ধে পালাইছে। কোথাও চালা চামুন্ডে পোনাও খুঁজে পাবেন না শেখ মুজিবের পরিবার। অথচ হাজার হাজার আওয়ামী লীগের কর্মী নিরাপত্তাহীন। এদের জন্য আমার করুণ আহারে। আমার নেতৃত্ব কোনোদিন আমাদের রেখে পালা যায় না। খালেদা জিয়া একদিকে মৃত্যু, অন্যদিকে এই ফাঁসিবাদী শাসক হাসিনাকে মেনে নিলে আরামে আছে, চিকিৎসার জন্য বিদেশে চলে যেতে পারতে, এক বিন্দু আপোষ করেন নাই। অনির্বাচনের সময় বেগম খালেদা জিয়াকে বলা হলো, আপনি আপনার সন্তানদের নিয়ে বিদেশে চলে যান, সৌদি আরব আপনার জন্য রাজপ্রাসাদ প্রস্তুত হয়েছে, বিলাসে জীবন যাপন করবেন, আপনার পরিবার নিয়ে আপনি চলে যান। বেগম খালেদা জিয়া বললেন, বাংলাদেশে জন্মেছে, এই দেশে রাজনীতি করি, আমার পূর্বপুরুষের কবর এখানে, আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। আমার স্বামী এই দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে, এই দেশ ছেড়ে আমি কোথায় যাব? বিদেশে আমার কোনো ঠিকানা নাই। বলা হলো, আপনাকে গ্রেফতার করা হবে। তিনি বললেন, আমি পরোয়া করি না, আমি ভয় পাই না। বলা হলো, আপনার সন্তানদেরকে গ্রেফতার করা হবে। তিনি বললেন, আমি কোনো কিছুর পরোয়া করি না, আমি বাংলাদেশের জন্য রাজনীতি করি, আমি বাংলাদেশ ছেড়ে যাব না। বলা হলো, আপনার সন্তানদেরকে হত্যা করা হবে। এমনকি সামরিক গোয়েন্দা বাহিনী তারেক রহমান, আরাফাত রহমানকে অত্যাচারের চিৎকারের ফোনে আওয়াজও বেগম খালেদা জিয়াকে শুনেছেন। কিন্তু তিনি অনড়। তিনি বলেছেন, আমার সন্তানদেরকে যদি হত্যা করো, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার সন্তান, আমার ভাই, আমি তাদের জন্য রাজনীতি করি, বাংলাদেশ থেকে আমি আর কোথাও যাব না। এইখানে জন্মেছি, এখানে মরবো, এখানেই আমার কবর হবে। এই জন্য বিএনপি করি, পালায় যাব না, ভেঙছে বাইরে বইলা। আর সবাইকে আগে পালায় চলে গেলেন, আগেও পালাইছেন। বাপ যখন মারা গেল তখনও পালায় দিল্লিতে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় দেখেছি আওয়ামী লীগের নেতারা পালায় না পালায়, সব কলকাতার হোটেলে হোটেলে বিলাসী জীবন যাপন করেছেন, মদ আর নারী নিয়ে ভর্তি করেছেন। আপনারা বলেন পালান না। আমরা বলতে পারি, আমার নেতা শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, দেশ স্বাধীন না হলে তার ফাইল স্তর হতো। এই কথা জেনেও দেশপ্রেমের প্রশ্নে, মানুষের প্রশ্নে তিনি অস্ত্র হাতে নিয়েছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। ওই জীবন চট্টগ্রাম থেকে আমরা এই নেতার দল করি। আমরা পালাই না, আমরা পালিয়ে পাকিস্তানেও যাই নাই, ভারতেও যাই নাই। এই দেশে রয়েছি 138টা মামলা। খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি আপোষ করেন নাই। সেই জন্য এই দেশে জন্মেছি, এই দেশেই থাকবো। আপনারা যা অত্যাচার করেছেন, পরিণাম পেয়েছেন। আমরা কারো ঘর বাড়ি ভাঙতে যাই নাই। বাংলাদেশের দুর্গ জনতা আপনার বাড়ির ইট নিয়ে গেছে, আমরা কাউ পুরস্কারও দেই নেই। এই রাজনীতি আমরা করি না। আমার নেতা তারেক রহমান বলেছেন যে বিজয়ের আনন্দ তখনই মহিমান্বিত হয় যখন বিজয়ের দ্বারা পরাজিত নিরাপদ থাকে। আমরা দল হিসেবে বলি, আমরা কারো ঘর বাড়ি, কারো সম্পত্তির উপর আঘাত করি না, করবো না। আপনারাও করবেন না। আপনারা অহিংস নেতা মির্জা আলমগীরের আদর্শের অনুসারী, আপনারা জিয়াউর রহমানের অনুসারী, আপনারা খালেদা জিয়ার অনুসারী। আপনারা মানুষের পাশে থাকবেন, তার উপরে জুলুম যাতে না হয় সেটা আপনাদের দায়িত্ব। আগামী দিনে আমরা যেন মানুষের ভোট নিয়ে ক্ষমতায় যেতে পারি, সেই জন্য আপনারা সজাগ থাকবেন। নির্বাচন নিয়ে তালবাহানা হোক আর যাই হোক, প্রয়োজনে আবার রাস্তায় নামতে হবে। হাসিনাকে ভয় পাই নাই, তার রক্ত চক্ষুকে ভয় পাই নাই, দূর হয়ে যাইতে পারতাম। আর আপনারা তো বসছি, ভালোই ভালোই নির্বাচন দেন, জনগণের সরকারের হাতে, ভোটে নির্বাচিত সরকারের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তর করেন, না হলে আপনাদের পরিণামও ভালো হবে না। সবাইকে ধন্যবাদ। আর একটি কথা কি